এরই মধ্যে শুভেন্দু অধিকারী আরো যে কথাটা বলেছেন সেটা আরো মারাত্মক। আমরা জানি না যে কোনোভাবে কি শুনতে পাচ্ছেন ইউনূস, নিশ্চয়ই শুনছেন, নিশ্চয়ই কান পেতে শুনছেন তার অনুগামীরা। এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে মোহাম্মদ ইউনূসের দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে মানবাধিকারের লেশ মাত্র নেই। সেখানে হিন্দুদের প্রত্যেক দিন নিধন করা হচ্ছে, নিধনযোগ্য হচ্ছে হিন্দুদের বাংলাদেশে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে সেখানে প্রচুর মানুষের ধর্ম পরিবর্তন পর্যন্ত করা হয়েছে। সেই জায়গায় তিনি বলছেন যে যেভাবে জোর করে ধর্ম পরিবর্তন করানো হয়েছে, বাংলাদেশে হিন্দুরা এখন মাত্র 7%। বাংলাদেশকে হিন্দু শূন্য করার ছক ইউনূসপন্থীদের। ঘোচাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মানবাধিকারের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে। হিন্দুদের জনসংখ্যা তাড়াতে তাড়াতে ধর্ম পরিবর্তন করতে করতে আজকে মাত্র 7%-এ নামিয়ে দেওয়া হয়েছে। যেমন আফগানিস্তান, পাকিস্তান, ওখানে হিন্দু, শিখ, জৈন এদেরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছে। এদের একটাই এজেন্ডা, বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে মেটার বিরুদ্ধে বাংলাদেশের সাংবাদিক সালাউদ্দিন তিনি ভয়ঙ্কর অভিযোগ করছেন। তিনি বলছেন বাংলাদেশের যে মেটার আধিকারিক তার সঙ্গে 8ই ডিসেম্বর কথা বলেছেন ইউনূস এবং তার তরফ থেকে অনুরোধ করা হয়েছে, যেখানে তিনি অনুরোধ করেছেন যাতে বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে সেই হিন্দু নিধনের খবর যাতে বন্ধ করা হয় প্রচারে। হিন্দু নিধন নিয়ে প্রচার যেন বন্ধ করে মেটাকে সেই অনুরোধ করেছেন ইউনূস। ইউনূসের অনুরোধে 100 শব্দে নিষেধাজ্ঞা, হিন্দু নিধন সহ 100 শব্দে কাঁচি, রিপাবলিক বাংলা শব্দেও কাঁচি। মেটার হিন্দু নিধন লুকোনোর চেষ্টা, যেভাবে একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে ইউনূসের তরফ থেকে, এমনই অভিযোগ করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন সালাউদ্দিন, বাংলাদেশের সাংবাদিক। আমরা এই নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় মুখার্জি। কিশলয়, ভয়ঙ্কর অভিযোগ, যেখানে 100টা শব্দে কাঁচি মেটার এমনই অভিযোগ করা হচ্ছে, তার মধ্যে রিপাবলিক বাংলাও রয়েছে। আমরা জানি যে কিওয়ার্ড বলে একটা জিনিস আছে। মেটা যে সংস্থাগুলো যে বিভিন্ন এগুলো চালায় সোশ্যাল মিডিয়া, তার মধ্যে ফেসবুক অন্যতম। সালাউদ্দিন শোয়েব চৌধুরী অন্যতম জার্নালিস্ট, সাংবাদিক বাংলাদেশের, তিনি পোস্ট করছেন, যিনি রিপাবলিক বাংলাতেও বহুবার বক্তব্য রাখেন। তিনি বলছেন মেটা হাইডস হিন্দু পারসিকিউশন, হিন্দুদের ওপর অত্যাচার মেটা লুকোচ্ছে। তার সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেছেন। মেটার একজন আধিকারিক বৈঠক করেছেন ইউনূসের সঙ্গে গতকাল, সেই বৈঠকের ছবি পোস্ট করেছেন। অর্থাৎ এই বৈঠকে কি আলোচনা হয়েছে এবার সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলছেন। কি বলছেন? বলছেন 2024-এ ডিরেক্ট এফার্টস অফ ক্লিন্টনস অ্যান্ড সোরোস, মেটাস ডিরেক্টর ফর হিউম্যান রাইটস ফর পলিসি মিরান্ডা সিশন। মিরান্ডা সিশন হচ্ছে হিউম্যান রাইটস পলিসি, অর্থাৎ মানবাধিকার পলিসি যারা ঠিক করে, সেই নীতি ঠিক করে, সেই ব্যক্তি এসেছিলেন কার সঙ্গে দেখা করতে? মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে। তাকে কি বলা হয়েছে? শি ওয়াজ আস্কড টু অ্যাড্রেস ডিসইনফরমেশন ক্যাম্পেইন এগেইনস্ট বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে নাকি মিথ্যাচার চলছে ফেসবুকে, সেটা যাতে না হয় তার জন্য তাকে অনুরোধ করা হয়। অ্যাজ আ রেজাল্ট অন ডিসেম্বর 10, অর্থাৎ আজকের দিনে মেটা অ্যালগরিদম, মেটার যে অ্যালগরিদম, ফেসবুকের যে অ্যালগরিদম, সেখান থেকে 100টা শব্দ বাদ যাবে। তার মধ্যে কি কি রয়েছে? পারসিকিউশন অফ হিন্দুজ, হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দু জেনোসাইড, হিন্দু গণহত্যা, অ্যাটাক অন টেম্পল, মন্দিরে হামলা, বাংলাদেশ হিন্দুজ, বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশি ইসলামিস্ট, বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থীরা, হিন্দু নিধন, মন্দিরে আগুন, হিন্দুদের উপর হামলা, হিন্দু নারী ধর্ষণ, প্রতিমা ভাঙচুর, ইসকন, চিন্ময় কৃষ্ণ, ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক টিভি, অর্ণব গোস্বামী, রিপাবলিক বাংলা সরাসরি স্বর্ণালী, জানতে চায় বাংলা, হিন্দুজ আন্ডার অ্যাটাক, এই শব্দগুলো বাদ দেওয়া হবে। এবং কার কথায় বাদ দেওয়া হবে? এই ক্লিন্টন আর সোরোস, জর্জ সোরোস, অর্থাৎ ডিপ স্টেট, গুপ্তরাষ্ট্র,
তাদের কথায় মেটার ডিরেক্টর অর্থাৎ ফেসবুকের আধিকারিক এই ব্যক্তি আসেন, ইউনুসের সঙ্গে বৈঠক করেন। ইউনুস হচ্ছে বাইডেনের বন্ধু আমরা জানি। বৈঠক করে ইউনুস বলেন যে এই শব্দগুলো দেখাবে না। ফেসবুকে সার্চ করলেও কেউ যেন দেখতে না পায় যে বাংলাদেশে ধরে ধরে আমরা হিন্দুদের গণহত্যা করছি, সেটা কাউকে দেখানো চলবে না, ফেসবুকেও দেখানো চলবে না। অর্থাৎ আজকে থেকে যদি রিপাবলিক বাংলা কিংবা অন্যান্য সংবাদ মাধ্যম এই শব্দগুলো তুলে ধরে, সেগুলো সার্চ করলে ফেসবুকে সার্চ রেজাল্টে ওপর দিকে আসবে না। আরও কম সংখ্যক মানুষ জানতে পারবেন পৃথিবীতে যে বাংলাদেশে হিন্দু গণহত্যা চলছে। এটা যেন বন্ধ হয়ে যায়, এটা যেন লোকে জানা বন্ধ হয়ে যায়, সেই ব্যবস্থা করছে ফেসবুক, এমনটা অভিযোগ করছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী। ভয়ঙ্কর অভিযোগ, যে অভিযোগের কথা তুমি সামনে আনলে কিশোরায়, ধন্যবাদ। একেবারে নাম ধরে ধরে কোন কোন শব্দকে কাঁচি করা হয়েছে বা কোন কোন শব্দে কাঁচি চালিয়েছে মেটা, তা নিয়ে একেবারে প্রকাশ্যে এসেছে সালাউদ্দিনের সেই বিবৃতি যেখানে তিনি দিয়েছেন, তার সেই পোস্ট, সেখান থেকে উঠে আসছে কোন কোন সেই 100 শব্দ যেখানে কাঁচি চালিয়েছে মেটা। আর এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে নিয়ে এত কথা, যেখানে আমরা দেখলাম যে সাংবাদিক সালাউদ্দিন, তার কথাতেও জর্জ সোরসের কথা উঠে এসেছে, সেই যুক্তরাষ্ট্র নিয়ে এবার প্রকাশ্যে স্বীকারোক্তি মার্ক জুকারবার্গের। তিনি বলছেন যে এবার দেশের মানুষের এই বিষয়টা সম্পর্কে জানা দরকার, এবং এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এবার সরাসরি স্বীকারোক্তি মার্ক জুকারবার্গের। তিনি বলছেন দেশের বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা, বিভিন্ন বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থা, সেগুলো এই মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ। বছরের পর বছর যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ, নিজেকে যুক্তরাষ্ট্রের অংশ দাবি করে স্বীকারোক্তি মার্ক জুকারবার্গের। এই নিয়ে এদেশেও নানান রাজনৈতিক চর্চা চলছে। বিজেপির তরফ থেকে কংগ্রেসের বিরোধিতা করে বলা হয়েছে যে মার্কিন টাকা ঢুকছে দেশ ভাঙার জন্য, ভারতকে ভাঙার জন্য মার্কিন ডিপ স্টেট বা যুক্তরাষ্ট্র কাজ করছে। এই যুক্তরাষ্ট্র কি, ডিপ স্টেট ঠিক কি, সেই নিয়ে রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী ঠিক কি বলেছি শুনুন। Now time for the nation's sharpest opinion. Viewers, Mark Zuckerberg has confessed, Mark Zuckerberg of Meta, earlier Facebook, has now confessed that he, along with other big tech companies, are partners with the American deep state. By deep state, I mean CIA, FBI, State Department, and other secret assets of the American government known only to the White House. So Mark Zuckerberg has admitted effectively that over the years, these big tech companies have worked with them to advance the interests of the American deep state. This has now been published everywhere. আমরা শুনলাম এডিটর ইন চিফ রিপাবলিক নেটওয়ার্কের অর্ণব গোস্বামী, তিনি কি বললেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, একটা বড় সড় চক্রান্তের কথা আমরা এতদিন শুনছিলাম, এবং এবার মার্ক জাকারবার্গ নিজে বলছেন, তিনি স্বীকারোক্তি দিচ্ছেন যে দেশের এবার জানা দরকার কোন কোন বড় তথ্য প্রযুক্তি সংস্থা এর সঙ্গে জড়িত, নিজেও তিনি জড়িত বলছেন তিনি।